তো গাইস, কি অবস্থা সবার? তো এই সন্ধ্যাবেলায় কি খাবো সেটা চিন্তা করে ফ্রিজটা খুললাম। ওমা, তারপরে দেখি আমার ফ্রিজে তেমন কিচ্ছু নাই। তারপর চোখে পড়লো একটা মাশরুমের কৌটা, যেটার মধ্যে হচ্ছে একদম ভরপুর মাশরুম ছিল। তো তারপরে চিন্তা করলাম কি বানানো যায়। উল্টা পুল্টা করে একবারে হচ্ছে ওর বাপরে, এত দাম মাশরুমের 220 টাকা। তো তারপরে পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম, আবার একটু পটল ছিল সেটাও ফ্রিজ দিয়ে বের করে কেটে নিয়েছি। তো কি করা যায় চিন্তা করলাম, মাশরুম চিলি অনিয়ন বানানো যায়। গাইস, আমি বানাচ্ছি মাশরুম চিলি অনিয়ন, আমি আমার মতো করে বানাবো রেসিপি। উল্টাপাল্টা ভুলভাল হলে মাফ করে দিয়ে সবাই। তো যাই হোক, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু রসুন, যেটা আমি সবসময় দিই। তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তারপরে আমি একদম ইচ্ছা মতো এই কি বলে এটাকে নামপ্রানা কি বলে, যাই হোক এটা দিয়ে দিলাম। তারপরে সেই সবজিটা দিয়ে দিলাম, পটল। পটল আপনার কাছে ভালো লাগে লাগে না সেটা আমি জানি না। এটা কিন্তু পটল কুমার গানওয়ালা না, এটা আমার সবজি পটল। তারপরে এই এক বাটি দামি ভরপুর মাশরুম, একদম দামি, যেটা মানে কি বলবো, এটা কিন্তু আবার ব্যাঙের ছাতা না, এটা খালে মানে কিছু হবে না কিন্তু খাইলে। এটা তো নিশ্চিন্তে খেতে পারো একদম। এই মাশরুমের মধ্যে কিন্তু ভরপুর ভিটামিন যা আছে সব আছে একদম। তো সেটা আবার আমার মনে নাই। তো তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে একটু চিকেন পাউডার। তো এটা দিয়ে খাইতে অবশ্যই ফ্রাইড রাইস লাগবে, আমি কিন্তু একটু ফ্রাইড রাইসে করে নিয়েছি। তো ফ্রাইড রাইসটা কি দিয়ে খাবো সেটা ভাবতে হচ্ছে ফ্রিজ খুলে মাশরুমটা পাই। আমার ফ্রিজে আর কিছু ছিল না গাইজ। তো আজকে হচ্ছে আমি চিকেন চিলি অনিয়ন না বানিয়ে আমি হচ্ছে মাশরুম চিলি অনিয়ন বানিয়েছি। তো দেখতে এত সুন্দর লাগতেছিল, এই মাশরুমগুলো খেতে যেমন মজা তেমন সুন্দর। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজাভাজি করে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। একদম অল্প একটু, খুব বেশি কিন্তু দেয়নি। এটা বানাতে একদম অল্প সময় লাগে, একদম মানে কি বলবো 5 মিনিটও লাগে না, এর মাঝখানে হচ্ছে হয়ে যায়। আবার আমি দিয়ে দিব হচ্ছে একটু চিনি না দিলে কি হয়, চিনি না দিলে তো একটু ঝাল টক মিষ্টি ফ্লেভার আসবে না। তারপরে দিয়ে দিলাম হচ্ছে এটা কি ছিল গাইজ, এটা কি তোমরা বলো, পরে না কেন? তো শালা পর এই তো পড়ছে, এইটা ছিল হচ্ছে, এটা কি ছিল গাইজ? এটা ছিল গাইজ ওয়েস্টার সস, মনে পড়ছে। তারপরে এটা দিয়ে দিলাম হচ্ছে ফিশ সস। তারপরে দিয়ে দিলাম হচ্ছে লাইট সয়া সস, ডার্ক সয়া সস। তো কর্নফ্লাওয়ার তো লাগবে ঘন করতে গেলে, ওরে ল্যাবরার মতো ঘন করতে গেলে তো কর্নফ্লাওয়ার লাগবে। সেটা ছাড়া তো জীবনও সম্ভব না। ও ম্যাম, সাদা হয়ে গেল কেন? কালার কি চেঞ্জ হবে না? ও সাদা হয়ে গেছে। এই ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে আসবে। ও আল্লাহ, কালার চেঞ্জ হয়ে গেছে, আল্লাহ গো। এই দেখেন কি সুন্দর একটা পানির মতো কালার, আর একদম থকথকে জেলির মতো হয়ে গেছে। তাই বলে কিন্তু এটা জেলি ফিশ না, এটা হচ্ছে আমার মাশরুম চিলি অনিয়ন গাইস। রেসিপিটা মনে রাখতে হবে কিন্তু, অবশ্যই ফ্রাইড রাইস দিয়ে বানায় খাইতে হবে। আর সবার হচ্ছে মজা করে দুর্দান্ত স্বাদের মজা বানায় খাওয়াইতে হবে। দেখতে এতটা সুন্দর। তারপরে কি ছিল আমার ফ্রিজে, ছিল হচ্ছে দেখলাম ক্রিসপি উইংস, একবারে ফ্রোজেন করে রেখে দিছিলাম গাইজ। তো ফ্রোজেন করা উইংগুলো না ভাজলেই না, যেহেতু আজকে ফ্রাইড রাইস বানাইছি। তো এটা কেমনে ফ্রোজেন করে রাখি এটা আমি আরেকদিন দেখাবো গাইজ, আজকে দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যাওয়ার পরে আবার আপনারা ভিডিও দেখবেন না। তো উইংসগুলো সুন্দর করে এপিট করে আমি 8-10 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো ওরে, সেই লাগতেছে দেখতে। কখন যে খাবো ফ্রাইড রাইস দিয়ে এগুলা, তারপর সুন্দর করে আবার স্টাইল করে রেস্টুরেন্টের মতো উঠায় নিছি গাইজ। একটা ভাব আছে না, একটা আলাদা একটা ভাব আছে। তো তো ভাব দেখাইতে হবে না। তারপরে এই যে উইংস গুলো, চিকেন উইংস এগুলো, হ্যাঁ মুরগির পাকনা বললে আবার ভুল হবে, এগুলো হচ্ছে ক্রিসপি চিকেন উইংস গাইস। তোমরা যারা গরিব তার জানো না, এটা হচ্ছে ক্রিসপি চিকেন উইংস, ওকে? এটাকে মুরগির পাকনা বলা যাবে না। তো সুন্দর করে ভাবে উঠিয়ে নিয়েছি। এই দেখো ফ্রাইড রাইস দিয়ে খাচ্ছি আমি, এটা চামিচ দিয়ে খেতে হবে। ফ্রাইড রাইসটা এর আগেও আমি দেখিয়েছি, তো আরেকদিন আমি দেখানোর চেষ্টা করবো। ওরে জুসি তো বড় শেফ বাসায় থাকতে এত মজা চিকেন ফ্রাই বানাইলে সবাইকে রেস্টুরেন্টে যাওয়া লাগে গাইস বলেন? একদমই যাওয়া লাগে না। তো আমি হচ্ছে পরলোকি ভাইয়ের চামিচ দিয়ে খাচ্ছি। তারপরে আমার জামাই কি করলো, এই হাড্ডিটা সে খায়া দিয়ে আমার গিফট করলো। এত বড় একটা গিফট তার কাছে আমার জীবনের সাথে না, মানে কি বলবো, আমার জীবন ধন্য গাইস, ধন্য। তো তোমরা ভালো থাকবে, আজকে এ পর্যন্ত, এটা